আমাদের যে টিকটকারের বিষয়ে বাংলাদেশের মানুষ বেশি বুঝে, বাট আমাদেরটা বুঝে না। আমি যদি ওনাকে পাইতাম, ওনার পা ধরে পড়ে থাকতাম ভাই, যে একটু বাঁচান ভাই, আমার ছোটবেলায় মা বাপ মারা গেছে। আমাদের চেয়ারম্যানের স্যারের বাচ্চা আমেরিকায় পড়ে, উনি বাঙালি বাচ্চার হতাশা বুঝে না। এই মানুষটার একটু মায়া দয়া নাই, উনি একটা মানসিক ভারসাম্যহীন পাগল মানুষ। 40 দিনে 30 দিনে আন্দোলন করলাম, রাস্তায় ছিলাম, আর 10 দিন দিয়ে কি করবো? এই বিচার আল্লাহর উপরে দিলাম। আমরা কালকে থেকে নতুন কর্মসূচি দিব। একটা পরীক্ষা পাস করার পরে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি যে আমাদের মেধার পরীক্ষা দেওয়ার জন্য একটু সময় দেওয়া হোক। আমরা যে অনেক ধারে গেছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, কিন্তু ওনারা মহাজন, ওনাদের বাচ্চারা সবাই বিদেশে সেটেল। আমাদের চেয়ারম্যানের স্যারের বাচ্চা আমেরিকায় পড়ে, উনি বাঙালি বাচ্চার হতাশা বুঝে না। আমরা যে বেকার, আমরা 2 বছর কষ্ট করে পরীক্ষাটা পাস করছি, এরপরে আমরা অনেক কষ্ট করছি যে তার একটু সময় দেন, আপনি একটু পরীক্ষাটা দিই। ওনার মায়া হয় না, উনি ওনার রোড ম্যাপ, ওনার যেটা মাথায় আছে ওইটা নিয়ে পড়ে আছে। আমাদের সাথে জনতাও নাই, কারণ আমরা যে একটা বিষয় নিয়ে ডিল করি, আমাদের যে টিকটকারের বিষয়ে বাংলাদেশের মানুষ বেশি বুঝে, বাট আমাদেরটা বুঝে না। কারণ আমাদের এই বিসিএস মানুষ দেখতেও পারে না। অধিকাংশ মানুষ বিসিএস বললে মনে করে কি ঘুষখোর অফিসার, যে দেশপ্রেম নিয়ে যে কেউ আসতে পারে, এটা কেউ চিন্তা করে না। এখন যদি ঘুষখোর অফিসার হয়, কিন্তু তার সন্তান যখন বিসিএস ক্যাডার হতে যায়, তখন তারা কিন্তু বুক ফুলায় উঠে যে আমার ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে। কিন্তু আরেকজন ছেলে যখন এটার জন্য দৌড়ায়, তখন তার খুব কষ্ট লাগে যে বিসিএস ক্যাডার মানে ঘুষখোর। এই একটা সমস্যা নিয়ে আমরা জনসমর্থন পাচ্ছি না। আমরা মন্ত্রণালয়ে গেছি, পুলিশ থেকে শুরু করে পারি নাই, যার তার পায়ে ধরছি যে আল্লাহর রাস্তায় একটু বাঁচানো আমাদের। আমরা অনেক কষ্ট করছি ভাই, 30 দিন, উনি 40 দিন টাইম দিতে, তার মধ্যে আমরা 30 দিন কষ্ট করছি যে আল্লাহর রাস্তায় একটু বাঁচান আমাদের, একটু জুলুম থেকে বাঁচান। এই মানুষটার একটু মায়া দয়া নাই, উনি একটা মানসিক ভারসাম্যহীন পাগল মানুষ। উনি কোনো ধরনের কোনো কনসিডার করবে না, উনি এক অজুহাত বানায়, একভাবে বুঝ দেয়। যাকে ধরি সে যখন কিছু বলতে যায়, ওনাকে বুঝ দিয়ে দেয়। উনি একটা সাংবিধানিক সংস্থার প্রধান, এটা সুবিধা নিয়ে উনি আমাদের এতগুলো নিষ্পাপ ছেলের উপরে উনি জুলুম করলো। এই বিচার আল্লাহর উপরে দিলাম। আমরা কালকে থেকে নতুন কর্মসূচি দিব। একটু মানসিকভাবে ভাই খুব টমাটাইজ হয়ে গেছি ভাই। আমার খুব আশা ছিল আজকে যে সরকার যখন এই ব্যাপারে কথা বলতেছে, সরকার তো লাখো কোটি টাকার বাজেট দিয়ে নতুন নতুন দাবি মেনে নেয়, নানা সুযোগ সুবিধা বাড়াই দেয়। আমাদের তো কোনো সুযোগ সুবিধা দরকার ছিল না, কোনো ধরনের দাবি দেওয়া ছিল না, খালি একটাই কথা ছিল ভাই, জুলুম থেকে বাঁচতে চাই, আমরা একটু পরীক্ষাটা দিতে চাই ভালোভাবে। কিন্তু আমাদের তো পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই। 40 দিনে 30 দিনে আন্দোলন করলাম, রাস্তায় ছিলাম, আর 10 দিন দিয়ে কি করবো? এখন আর স্যার 5 দিনের মধ্যে কি পরীক্ষা দিব? সাবজেক্ট হচ্ছে 7টা। ওনাকে অনেক করে বলছি, আজকে আমি যদি ওনাকে পাইতাম, ওনার পা ধরে পড়ে থাকতাম ভাই, যে একটু বাঁচান ভাই, আমার ছোটবেলায় মা বাপ মারা গেছে, আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। কিন্তু উনি ওনার মতো, ওনার ছেলে আমেরিকায় পড়ে, উনি অনেক প্রতিষ্ঠিত মানুষ। ওনার এই রুমে বসে উনি পুলিশকে বলতেছে মার পিটাই দে, অল্প কয়টা পোলা পায় না আমাদের। এগুলো যদি পুলিশে পিটাই, কেউ বাঁচবে না, এগুলো কেউ পিকাটান না, রাজনীতি করে না, এগুলো সবাই শিক্ষিত ছেলে। এদেরকে মারলে কেউ দৌড়াই থাকবে না এই এলাকায়। আমরা যে কজন দাঁড়াই থাকবো, আমাদের পিছা ফেলবে ভাই। তো ওনার ওইখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছে মারার জন্য, উনি কিছু করবে না, উনি ওনার রোড ম্যাপে থাকবে। আমাদের নেক্সট কর্মসূচি এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না, বাট আমরা চিন্তা করতেছি আমরা ওনার পদত্যাগের দাবিতে বৃহত্তর কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করবো। আমরা পরীক্ষা পিছানোর ব্যাপারে কোনো যৌক্তিক সময়ের জন্য না। পুলিশ ভাই আমাদেরকে বলেছেন চলে যেতে, আমরা মানুষের অনেক সমস্যা হচ্ছে, আমরা এগুলো চাই না যে মানুষের সমস্যা হোক। আসলে আমরা বাধ্য, এছাড়া কোনো কথা শুনে না। কালকে অবরোধ করাতে আজকে কিছুটা আমাদের সাথে কথা বলছে, তাও আবার না করে দিচ্ছে। এছাড়া বাংলাদেশে কোনো কথা শুনে না। আপনি যদি যমুনা ঘেরাও করতে না পারেন, তাহলে আপনার যৌক্তিক দাবি মানবে না। আর যদি ঘেরাও করতে পারেন, আপনার অযৌক্তিক দাবি আর নতুন আইন করে মেনে নেবে। এটা হচ্ছে বাংলাদেশ ভাই।